হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কলোনিতে পাখি পরিচালনা কিভাবে করবে, তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে তো কলোনিতে পাখি পালন করতে গেলে পাখিকে পর্যাপ্ত পরিমাণে ওড়ার জায়গাটা দিতে হবে। তাতে করে কী হবে, পাখি কিন্তু খাঁচার ভিতরে কিংবা কলোনির ভিতরে ছেড়ে পাখি পালন করলে এরা তখন এদের নিজের মতন ওড়াফেরা করতে পারে। কিংবা খাঁচায় যদি পালন করো তখন দেখা যায় এরা এক জায়গাতেই থাকে। আর কলোনিতে পাখি পালন করলে এরা নানান জায়গায় উড়ে বেড়ায়। তাতে করে কি হয়, এদের যে ওড়ার জায়গাগুলো বিশেষ করে বড় করে দিতে হয়। কিংবা দেখা যায় অনেক বন্ধুরাই কলোনির ভিতরে অনেক ধরনের গাছের ডালফাল দিয়ে দেয়। তাতে করে কি হয়, পাখিকে বেশি পরিমাণে পর্যাপ্ত ডালপাল দেওয়া যায় না। তাতে করে যদি পাখি যখনই উড়ে তখনই দেখা যায় ওই ডালপালাতে বাড়ি খেয়ে থাকে। তো বিশেষ করে যতটা দেওয়ার উচিত ততটাই দেওয়া ঠিক আছে পাখির জন্য। বেশি করে দিলে দেখা যায় পাখি উড়ে গিয়ে সেই জায়গাতে বাড়িও খেতে পারে। তো যতটা দেওয়া যাবে বিশেষ করে ততটাই দেওয়া উচিত। পাখিকে যেহেতু কলোনিতে ছেড়ে পাখি পালন করছো, তাতে করে কী হয়, পাখি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওড়াউড়ি করতে চাইবে এরা। যেহেতু এরা এখন ছাড়া আছে কিংবা জায়গাটাও বড় পেয়েছে, তার কারণে এরা বেশিরভাগ উড়ে বেড়াবে। দ্বিতীয়ত, কলোনিতে পাখি পালন করলে যেই জিনিসটা বিশেষ করে দরকার সেটা হলো পাখিকে পর্যাপ্ত পরিমাণে এদেরকে সবসময় খাবারগুলি দিয়ে রাখতে হবে। তাতে করে কী হয়, পাখি বিশেষ করে এরা যখনই ওড়াফেরা চলাফেরা বেশি করে তখন এদের কিন্তু প্রচণ্ড খিদেত্ব পেট থাকে। তখন দেখা যায় এদের যেহেতু খাবার যদি বিশেষ করে দানা খাবার তোমার পাত্রর ভিতরে না দিয়ে রাখো, তাহলে কি হয়, এরা খাবারটা সেইভাবে পাবে না। যেহেতু কলোনিতে পাখি পালন করলে এদের বিশেষ করে খাবারটা বিশেষ করে পরিমাণটা বেশি দিতে হয়। তাতে কি তাতে হয় এদের যারা নাকি পাখি উড়ে বেড়াতে পারে তাদের খাওয়া দাওয়াটা বিশেষ করে বেশি অন্তত দিতে হয়। তাহলে এদের যেই খাবার চাহিদাটা বিশেষ করে মিটে যায়। তো তখনও তো এদেরকে বিশেষ করে খাবার অবশ্যই দিতে হয়। তাহলে দেখা যায় এরা সবসময় উড়ে বেড়াবে কিংবা খেয়ে এদের সবসময় পেটটাও ভরা থাকবে। খাঁচার ভিতরে পাখি পালন করলে এটাই দেখা যায়, তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না কিংবা তাদের অত খাবার লাগে না। কিন্তু কলোনিতে পাখি পালন করলে বিশেষ করে এদের খাবারটা অনেকটাই দরকার। যেই কোনো খাবারই দেবে, বিশেষ করে তাদের সেই খাবারটা বেশি করে দরকার। যেহেতু যখন তোমরা শাক পাতা দিচ্ছ তখনও দেখা যায় এদেরকে শাক পাতাটাও বেশি দিতে হয়। নয়তো কি দেখা যায় পাখি অনেক থাকে, তাতে করে পাখি অনেক থাকাতেই এক জায়গায় যদি খাবার দেওয়া হয় তাতে করে এরা কিন্তু ঝরগা মারামারিটা বিশেষ করে করে থাকে। তাতে করে এদেরকে যখনই শাক পাতা দেওয়া হবে তখনই এদেরকে অন্তত বেশি করে আলাদা আলাদা করে কোনো জায়গাতে দেবে। এক জায়গায় দিলে কি হয়, এরা ঝরগা অশান্তি মারামারিটা বিশেষ করে করে থাকে। আর এই পাখি বিশেষ করে ঝরগাটা কিংবা মারামারিটা প্রচুর হারে করে থাকে। এদের সবসময় খাবারের পাত্রে সবসময় বিশেষ করে বেশি করে খাবার কিংবা যেই কোনো জিনিসই দেবে বেশি করে অন্তত কলোনির ভিতরে দিয়ে রাখবে। তাহলে দেখবে এদের ভিতরে কোনো রকম মারামারি অশান্তিটা হবে না। তো কলোনিতে পাখি পালন করতে গেলে এই জিনিসগুলো আগে মেনটেন করতে হবে। পাখিকে পর্যাপ্ত পরিমাণে ওড়ার জায়গা দিতে হবে কিংবা খাবারের জায়গাগুলো বিশেষ করে বড় কিংবা খাবারগুলো বেশি করে অন্তত পাখিকে দিতে হবে। যেহেতু তোমরা পাখিকে পালন করছো কলোনিতে, এদেরকে সবসময় পরিমাণ হিসাবে খাবার বেশি পরিমাণ হিসাবে তাছাড়াও খাবার অন্তত বেশি করে সবসময় দিয়ে রাখবে। তাতে করে এরা ওড়াফেরা বেশি করার কারণেই এদের কিন্তু খিদাটা বেশি লেগে থাকে। তাতে করে কী হয়, এদেরকে সবসময় খাবারটা অবশ্যই বেশি করে খাবার দিয়ে রাখবে। আর যখন নাকি জলের পাত্রে জল দিচ্ছ বিশেষ করে এদেরকে বড় জায়গায় অবশ্যই দেবে। তাতে করে কি হয়, এরা অনেক সময় দেখা যায় ছাড়া থাকে, তাদের চান করতেও পারে কিংবা চান করার জায়গাটা তারা বিশেষ করে কলোনিতে পাখি পালন করলে এরা চানটা বেশি করে করে। তো অবশ্যই চানের খাবারের জায়গাটা জল খাবার জায়গাটা বিশেষ করে বড় অবশ্যই দেবে। তাহলে দেখবে পাখি সবসময় যেহেতু ছাড়া থাকে এরা চান করতেও চায়। তো এইগুলি কলোনিতে পাখি পালন করলে এই সব দিকগুলো অবশ্যই পাখির জন্য সবসময় দেখে রাখবে। তাহলে দেখবে কলোনিতে কোনো রকমই সমস্যা হবে না। তো বিশেষ করে কলোনির ভিতরে পাখি পালন করতে গেলে এই সব জিনিসগুলো অবশ্যই পাখির জন্য দরকার। তাতে করে কোনো রকম পাখিও দেখবে
তাদের শরীর খারাপটাও হবে না, কিংবা তাদের শরীর বিষণ্ণ ভালোই থাকবে। তো কলোনিতে পাখি পালন করতে গেলে এই দিকগুলো অবশ্যই দেখবে, যাতে করে পাখিকে যেহেতু তোমরা যখনই পাখির ক্যালসিয়াম জাতীয় জিনিসগুলো খাবারগুলো দেবে, তাতে করে পাখির জন্য বেশি করে দিতে হবে। একটা দুটো দিলে হয় না, তাতে করে পাখির জন্য যে যে জায়গাগুলোতে ক্যালসিয়াম খাবারগুলো দেবে সবসময় বেশি করে দেবে। নয়তো কি কলোনির ভিতরে এরা অনেকগুলি পাখি একসাথে থাকাতে একটা দুটো দিলে দেখা যায় এই খাবারগুলো তারা নিয়ে মারামারি করে থাকে। বিশেষ করে বেশি করে দিয়ে রাখবে। আর যেই কাজগুলো নাকি তোমাদের করতে হবে, পাখিকে সবসময় পর্যাপ্ত পরিমাণে পাখি যখন কলোনিতে পালন করবে সবসময় খেয়াল রাখতে হবে দেখা যায় পাখির কোনোটা শরীর খারাপ হয়েছে কি না। নয়তো কি কলোনিতে পাখি পালন করলে এই দিকটা অবশ্যই বোঝা যায় না, যেহেতু এরা একসাথে থাকার কারণেই এদেরকে অনেক রকম সমস্যাগুলি হলে তাদেরকে দেখা যায় না। যেহেতু কলোনিতে পাখি পালন করলে একটা পাখির শরীর খারাপ হলে দেখা যাবে বাদবাকি পাখিগুলোর তোমার শরীর খারাপ হয়ে যাবে। বিশেষ করে কলোনিতে পাখি পালন করলে এদের যে শরীর খারাপটা সেটা বিশেষ করে চট করে ধরা যায় না। তাতে করে কি হয়, পাখির যেই শরীর খারাপটা হবে দেখা যাবে তাদের সেই শরীর খারাপটা অন্য একটা পাখির গায়ে লেগে যাবে। এই দিকগুলি অবশ্যই দেখবে। কলোনির ভিতরে পাখি পালন করতে গেলে বিশেষ করে অনেকটাই খেয়াল রাখতে হয়, নয়তো কি পাখি দেখা যায় আরেকটা পাখির শরীর খারাপ হলে দ্বিতীয় পাখিটারও শরীর খারাপ হবে। আর কলোনির ভিতরে পাখি পালন করলে পাখির চট করে শরীর খারাপটা ধরা যায় না, যেহেতু অন্য পাখিও চলাফেরা করে সেইগুলো দেখেও সেই পাখিটাও সেরকমভাবে চলাফেরা করে। দেখা যায় সেই পাখিটার কোনো রকমভাবে সমস্যা হয়েছে ঠিকই, কিন্তু তখন সে ধরা যায় না সেই পাখিটাকে জন্য।